ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই কোম শহরের ঐতিহাসিক জামকরন মসজিদের গম্বুজে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। শিয়া ধর্মীয় সংস্কৃতিতে এই লাল পতাকা অন্যায় রক্তপাতের প্রতিশোধের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফলে খামেনির মৃত্যুর পর এই পতাকা উত্তোলনকে অনেকেই প্রতিশোধের বার্তা হিসেবে দেখছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ প্রতীকী হলেও এর রাজনৈতিক তাৎপর্য গভীর। খামেনির সমর্থকদের কাছে এটি ন্যায় বিচারের অঙ্গীকার, আর বিরোধীদের কাছে সম্ভাব্য কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, শনিবার তেহরানে ইসরায়েল মার্কিন যৌথ হামলায় খামেনি নিহত হন। পরদিন সরকারিভাবে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে কালো ধোঁয়া দেখা যায়। কিছু এলাকায় বিচ্ছিন্ন উল্লাসধ্বনির খবরও পাওয়া গেছে, যদিও সামগ্রিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণই রয়েছে। এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF দাবি করেছে, খামেনি ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের পরিকল্পনার মূল স্থপতি ছিলেন। তাদের ভাষায়, তিনি ছিলেন ইরানি অক্টোপাসের প্রধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এটি ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজনের পরিসমাপ্তি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই অত্যাচারী আর বেঁচে নেই এমন বহু লক্ষণ রয়েছে, এবং ইরানের জনগণকে শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান। খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই এবং ৬৬ বছর বয়সী ধর্মীয় নেতা আলী রেজা আরাফিকে নিয়ে একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনা করবে বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।